কিন্তু আমি অত্যন্ত আজকের দুর্ভাগা যে যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি 1 বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই শাপলার নাম এই সরকারের মাথায় আসে না। সরকার এই সুকৌশলে শাপলা চত্বরকে ভুলে গিয়ে আলেমদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন। তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি। অথচ এই বাংলাদেশের 24-এর এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শাপলার সেই পাঁচিমের গণহত্যা, ঠিক কিনা বলেন? দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে 57 জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তার চেতনাও এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ, ঠিক কিনা বলেন? এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, আপোষের নেত্রী, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে, অত্যাচার করে, তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল, নির্যাতন করেছিল। এটাও অন্যতম আরেকটি কারণ। এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের 2013 সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নর্তকীদেরকে দাওয়াত দিয়ে, তারপরে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে ঝুলিয়ে হত্যা করে। আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে। আবরার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে। ময়দান তৈরি হয়েছে গত 16 বছরের অত্যাচার, নির্যাতন, নিষ্পীষণের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে। অতএব জুলাই গণ অভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোনো একটি দাবির জন্য, সেটা নিতান্তই ভুল। এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার কারণেও, ঠিক কিনা? এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদদের মতো মানুষদেরকে হত্যার কারণে, ঠিক কিনা বলেন? এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সাগর রনি হত্যার কারণে, ঠিক কিনা বলেন? এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কত শত মানুষদেরকে আজকের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে। আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন। বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় 1300-র অধিক মানুষকে একটা অফিসার খুন করত, গুলি করত। গুলি করার সময় তার নেশা ছিল। ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসতো এবং ছিটে আসলে যে গরম অনুভব করত, এই গরম অনুভব করার মতো একজন নরপিচাস বাংলাদেশে 1300 মানুষকে হত্যা করেছে। আজকের সেই কারণে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। আজকের এই সরকার 15ই আগস্ট এই বাংলাদেশে নাটক চলছে। আজকে দেখলাম ওই 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মকাণ্ডের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, সেই সময় কিন্তু তাদের পাশে 7-8 জন মৌলবী ছাড়া আর কেউ ছিল না। জানাজা পড়ানোর মানুষ ছিল না। ঠিক আজকেও আমরা দেখলাম একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে। আওয়ামী লীগ 1 মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরোজপুর থেকে ঢাকায় এনেছে। আনার পরে এখন স্ত্রী আর স্বামী মিলে কথা বলে, কথার কোনো মিল তাল নাই। দেখেছেন আপনারা ভিডিওটা? দেখেছেন? এইরকম আওয়ামী লীগের দশা হবে। আজকের স্বাধীনতার 53 বছর পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য আলেমকে ভাড়া করতে হয়, নামদারি কিছু হুজুরকে ভাড়া করতে হয়। এর চেয়ে নেককারজনক আর কাজ কিছুই হতে পারে। অতএব শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা শাহবাগী। তুমিও জানি, আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি। তুমি
তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং দাবেদার, ঠিক কিনা বলেন? অতএব ওই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালু করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন, আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে, অনক্ষ দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান, সাবধান হয়ে যান। এই বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের সাংবাদিক বৃন্দ, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোনো রাস্তা নেই, নেই, নেই।